নমস্কার বন্ধুরা, ভুরিভোজয়িত অনুপমায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। এই দেখুন, আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সজনের ডাঁটা, একদম ফ্রেশ সজনের ডাঁটা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর এখন তো বাজারে ভালোভাবেই বেশ এই সজনের ডাঁটা পাওয়া যাচ্ছে। আজ আমি এটা দিয়েই বানিয়ে ফেলবো একটু ভিন্ন ধরনের রেসিপি, যার নাম দিয়েছি আমি মুখরোচক সজনে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে নিন, যাতে আমি ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অলরেডি ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রচুর ভালোবাসা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করে নিই। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না কিন্তু। আমি সবার প্রথমে সজনে ডাঁটাগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর মিডিয়াম একটা সাইজ করে আমি প্রত্যেকটা ডাঁটা কেটে নিচ্ছি। এই পদটা কিন্তু শুকনো ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। আপনাদেরও আশা করি ভালো লাগবে রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি এরকম মিডিয়াম সাইজ করে আমি সব সজনের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এরপর একটা ছোট বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রাঁধুনি, 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে, আর 2 টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজতে দেব। 10 মিনিট মতো আমার ভিজে থাকলে ভালোভাবে আমার মশলাটা কিন্তু পেস্টটাও স্মুথ তৈরি হবে। এরপর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 কাপ মতো জল দিয়ে, জলটা বেশ একটু গরম হয়ে এলে সজনে ডাঁটাগুলোকেও সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি একটা টিপে দেখালাম, আমার কিন্তু খুব একটা বেশি সেদ্ধ কিন্তু আমার হয়নি ডাঁটাগুলো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ডাঁটাগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। তবে এই ডাঁটার জলটা কিন্তু আমি একদমই ফেলে দেব না, ফেলে দিলে পুষ্টিগুণটা সব বেরিয়ে যাবে। আমি পুরোটাই রান্নায় লাগিয়ে দেব। এরপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত আর রাঁধুনিটা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য জল আর 3টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটা ভালোভাবে আমি পেস্ট করে নেব। এরপর প্যানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডাঁটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য হলুদ। এখন কিন্তু আমি নুনটা ব্যবহার করব না, নুনটা দিয়ে দিলে কিন্তু ডাঁটাগুলো আর একটু নরম হয়ে যাবে। আমি একটু ডাঁটাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডাঁটাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল। এরপর আমাদের ভালোভাবে
ডাঁটার সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ডাঁটার গায়ে ভালোভাবে শুকিয়ে না আসছে। দেখুন বন্ধুরা, আমার মশলাগুলো কিন্তু ডাঁটার গায়ে ভালোভাবে শুকিয়ে এসছে, আমার কষাটা কিন্তু হয়ে গেছে। এমন পর্যায়ে আমি আগে থেকে ওই ডাঁটা সেদ্ধ করা জলটা দিয়ে দেব, আর যদি জল লাগে সামান্য জল আমি অ্যাড করব পরে। আমি আর একটু, আমার মনে হলো জলটা কম হবে, আমি আর একটু সামান্য জল আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন, আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এটা যেহেতু ডাঁটার একটা আইটেম, একটু মিষ্টির দিকে হলে জিনিসটা কিন্তু খেতেও খুব ভালো হয়। এরপরে আমি চাপা দিয়ে এটা আমি মিনিট 10 মতো ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ঝোলটাও একটু মরে এসছে। এখন আমি দিয়ে দেব এখানে 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের মুখরোচক সজনে একদম রেডি। এরপর আমি সার্ভ করে নেব একদম গরম গরম ভাতের সাথে। এটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানান, আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু অবশ্যই জানান আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।